মুখটা ভালো হয়, মুখটা ভালো, মুখটা ভালোই তাই না? বলো কোন ডিফেক্ট আছে? অনেক আছে বাবা, এতগুলো ইয়ে করে। টিচার স্টুডেন্টের মধ্যে যদি বন্ডিংটা ভালো থাকে পড়াশোনাটাও ভালো হয়। এখন দিয়ে চালাবো, ভোল্টেজ কম হবে না সন্ধ্যা। এমন এমন বাজে কমেন্টস করে ফেলে, সেগুলো সহ্য করা যায় না। এটা শুভ সকাল বন্ধুরা, আজ নতুন আর একটা ব্লগ শুরু করছি সকালবেলার থেকে। আর সকালটা শুরু করতে চাই ঠাকুরের নাম দিয়ে, নাম গান দিয়ে আর কি। তো যাই হোক, টিভির সামনে বসেছি বক্সটা অন করে। এখন একটু বজরংবলির একটা সুন্দর সং চালিয়ে তারপরে স্টার্ট করবো আজকের দিনটা। পুকুরের জল দিন দিন কমে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, তো সেই কারণে মোটরটা অন করতেই হবে। তো মোটরটা চালাতে গেলে এই কলটায় জল তুলতে হবে। আর কলটা কদিন ধরে খারাপ, আগেও একদিন বলেছি তোমাদেরকে। তো সেই কারণে এখন এটা কল চেপে চেপে জল তুলে তারপরেই মোটরটাকে চালানো যাবে। তো আজকে শনিবারের দিন, তো রান্না বান্না হচ্ছে এই যে কুমড়ো শাক, যেটা আমার রাত্রেবেলায় কেটেছিল, কাঁঠালের আটি দিয়ে আলু দিয়ে কুমড়ো শাক। এটা খুব সুন্দর একটা গ্রাম্য ডিশ। হ্যাঁ, গ্রাম্য ডিশ, একটু ইংলিশে বললাম। তো যাই হোক, শুনতে ভালো লাগবে। তো এটা রান্না করেছে, খুব ভালো লাগে, বিশেষ করে এই যে কাঁঠালের আটিটা দিয়ে বানালে। আর রান্না হয়েছে কি জানো? আর রান্না হয়েছে এই দেখো ডাল, মটরের ডাল। আর মটরের ডাল দিয়ে বানানো হয়েছে এই যে পাট শাক, যেটা কালকে আমি তুলে নিয়ে আসলাম মাঠের থেকে। বাবু ভীষণ ভালো খায়, তো সবারই ফেভারিট। গেল দিন ইলিশ মাছ খেয়েছি, ওটা বাবুরই ফেভারিট ছিল, তবে আমরাও খুব ভালো খাই, বাবুর উপরে বলি আর আমরাও খাই। তো যাই হোক, ভালো জিনিস সবারই ভালো লাগে। তো যাই হোক, তো রান্নাবান্না এইগুলো হয়েছে আজকে। আর মা বলছে কিছু অন্য কিছু তরকারি হলে ভালো লাগবে, তাই না? কি করা যায় বললেই হবে। আমাদের পাড়া গ্রামে খাওয়ার অভাব না, যদি মুখটা ভালো হয়। মুখটা ভালো, মুখটা ভালোই তাই না? বলো কোন ডিফেক্ট আছে? বাবার একটু সমস্যা, এটা ভালো লাগে না ওটা ভালো লাগে না, এটা আমাদের বাবু একটু করে এরকম। আমি আর সন্দীপ কোনো ব্যাপার নেই, যা শাক পাতা নুন ভাত তাই খেয়ে উঠে দেবো। আমার মুখটা ভালো, ঠাকুরের চেয়ে মুখটা আমাকে খুব ভালো দিয়েছে। তো কিছু অর্ডার আজও রয়েছে, সেগুলো প্যাকিং করতে হবে, সেসব নিয়ে একটু টেনশন আছে। তবে আমার ভিডিওর কাজটা কমপ্লিট করে তারপরে আর কি করব। আর এই যে মেশিনের কাজ কালকে বাবু করেছিল, তো আজকে আবার মেশিনটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো বাবু সেলাই করছে, আমি দিইনি। বৃষ্টির আশা করে 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 তো আর বৃষ্টি হচ্ছেই না, বৃষ্টি দেখাই দিচ্ছে না। ও যেটুকু বৃষ্টি হচ্ছে তাতে কিছুই হচ্ছে না। তো বেশ জল কমে গেছে অনেকটা। তো দেখো, রোদ্দুর আসলে জল ভীষণ গরম হয়ে যায়, আর ভীষণ গরম হয়ে গেলে মাছের ক্ষতি, মাছ মরে যেতে পারে। তো সেই কারণে জলটা আবার আজকে বেশ কিছুদিন পর চালু করতে হলো। ওই যে জল উঠছে, এই কতটা জল কমে গেছে দেখো। বর্ষার সময় তো এটা ছুঁয়ে ছুঁয়ে গেছিলো, সেখান থেকে দেখো কতটা ডাউন হয়ে গেছে জল। ওই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ, বাঁশগুলো জেগে যাচ্ছিল জলে। তো মোটামুটি 1 হাত তো কমসে কম জল কমেছে, কমসে কম 1 হাত জল কমেছে। আমাদের সুন্দরী হাঁসগুলো এই যে জলের মধ্যে চড়ে চড়ে বেড়াচ্ছে মনের সুখে। আচ্ছা, এটা দেখো, হাতির এই যে এলিফ্যান্টার বডি দেখো কোথায়। না, এটা তো লাগবে না, এলিফ্যান্টের বডি দেখো কোথায়। অনেক আছে বাবা, এতগুলো করে সাজানো মুশকিল। কে বানিয়েছে? কে বানালো এটা? হ্যাঁ,
আমি কিছু কিছু বলেছি বাংলা দেখে বলেছি আর ঠাম্মি অর্ডার দেবে। তাহলে তোমাকে একা একা বানাতে হতো, এটা সবাই মিলে বানালে হবে না তো। তোমাকে তোমার একার জন্য দিয়েছে। আমাদের তো দেয়নি যে আমরা বানাবো, না ওটা ভেঙে আবার বানাও নতুন করে, আমরা একটু হেল্প করতে পারি। আমরা হেল্প করতে পারি, তাছাড়া কিছু না। তুই না হাঁটুটি ভাঙো না ভাঙতে তুমি ভাঙো, তুই দিয়ে ভাঙবো কেন? ভাঙো ভাঙো বলছি। ভেঙে দাও। হ্যাঁ পারবি তো বানাতে? হ্যাঁ এনো ভাঙো। বাপরে কত বড় একটা ছবি। দেখো হাতি আছে তিনটে, এই হাতি এই ব্রিজটা চালু হয়েছে? আচার দেবো মিষ্টিটা? বৃষ্টি নেই। তুই সেই আমের আচার কিনছিলে, এই হচ্ছে এই ভাবি? আমার কি লেবু দিছি তো, আবার লাগে না। বাবা আমার চেয়ার কার সুন্দর। বাবা আমার চেয়ার কই? কলাগুলো কেটে এইভাবে এখানে তো রাখা আছে, তো আধা পাকা কলা কিছু পাখিতে খেয়েও নিয়েছিল, তো যাই হোক নরম নরম হয়েছে, খাওয়া যাবে এখনই মনে হচ্ছে। আর যাই হোক আমার মোটরটা গেছিলো খারাপ হয়ে, জল চোয়াচ্ছিল, তো আজকে সারাতে দিয়েছিলাম এক ভাইকে, তো সারি টারিয়ে লাগিয়ে দিয়ে গেছে, এখন ঠিকঠাক আছে। আমাদের এই মোটরটা আবার একটু প্রবলেম করছে, এই মোটরটা আবার কল নাকি খারাপ হয়ে গেছে বলছে বাবু, এটা আবার ঠিক করতে আবার ঝামেলা আছে। যাই হোক পুকুরের জল কমে গেছে, ওটাই মুশকিল। এই কলা বেশ কয়েকটা হয়েছে, এগুলো মানে খাওয়াটা মুশকিল হয়ে যায়, মানে মানে ইয়ে করলে। এখন দিয়ে চালাবো, ভোল্টেজ কম হবে না? সন্ধ্যাবেলা ভোল্টেজ কম থাকে। হুম তো জায়গাটা অনেকদিন এরকম থাকতে থাকতে ধুলো ময়লা পড়ে যাচ্ছিল, মাঝে মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, তো সময় যখন পাই তখন করি, তো এখন মনে হলো যে না একটু সময় আছে তো করে নিই, এই আর কি। চিড়িয়া কিষানু পড়াশুনো করছে বারান্দায়, বাবু পড়াচ্ছে, মা পেছন সাইড থেকে সাপোর্ট দিচ্ছে। বাবু যেই একটা ধমক টমক দেয় তখনই ঠাম্মি, আর তখনই ঠাম্মি একটু সান্ত্বনা দিয়ে দেয়, ব্যাস এইভাবে চলছে পড়াশোনা। তো যাই হোক যে ম্যাডামকে রেখেছি কিষানুর জন্য, তো ম্যাডামের সাথে বেশ বন্ডিংটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর পড়াশুনো করছে, আর কিষানুরও বেশ মন লেগে গেছে। ম্যাডাম আসলেই দৌড়ে চলে যায় পড়তে, আর বেশ ভালোই গল্প গুজবের মাধ্যমে পড়াশুনো হয়, বুঝতে পারি আর কি, যাই না পড়ার কাছে, তবে ম্যাডামকে বলা আছে, তো দেখলাম বেশ ভালো পড়াশুনো হচ্ছে। তো এটাই তো দরকার, তাই না? মানে টিচার স্টুডেন্টের মধ্যে যদি বন্ডিংটা ভালো থাকে, পড়াশোনাটাও ভালো হয়, এটা তো স্বাভাবিক কথা। তো যাই হোক সেটাই হয়েছে। মানে নতুন বলার সঙ্গে সঙ্গে আমার একটা মানে টেনশন তো হয় যে এই যা ছেলে, ও আবার কি করবে, এখানে পড়াশুনো করবে না ম্যাডামের সাথে মানে অ্যাকশন হবে, সেটা নিয়ে একটু টেনশন। তো যাই হোক বন্ডিংটা খুব ভালো হয়েছে, দেখলাম যে না ঠিক আছে। তো এবার ওকে ব্যাপার হচ্ছে একটু ব্যস্ত রাখার দরকার, ফ্রি টাইম পেলেই দুষ্টুমি, পাড়ায় যাওয়া, ফোন দেখা, টিভি দেখা, এর মধ্যেও ইনভলভ হয়ে যায়। তো সেই কারণে ওকে পড়াশোনার মধ্যে, তারপরে কিছু খেলাধুলো অ্যাক্টিভিটির মধ্যে আর কি ব্যস্ত রাখতে হবে, সেটাকে আমি ফলো করছি। তবে অনেকে বলছে অ্যাক্টিভিটি যে কোনো কিছুতে দিয়ে দাও, এবার আমি ভাবছি তো অ্যাথলেটিকে দেবো, কিন্তু 5 বছর বয়স হয়েছে সবে, এখনও তো ওর মানে ধ্যানটা একভাবে যে দেবে এক জায়গায় সেই রকম তো আমি বুঝতে পারছি না। তো দেখি, এখন তো কথাবার্তা বলে বলে জায়গাটা ঠিক করে রাখি, তারপর দেখবো একটু, না হয় আর 1 বছরখানেক যাক। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা বলবো তোমাদেরকে, যে দেখো মানুষ, আমি সোশ্যাল মিডিয়ায় রয়েছি, নেগেটিভ পজিটিভ সব রকমের কমেন্টস আসবে, এটাই স্বাভাবিক। তবে
খুব বাজে কথা বলে ফেললে, এমন এমন বাজে কমেন্টস করে ফেলে, সেগুলো সহ্য করা যায় না। এটা একটা লিমিট আছে, তো লিমিটের বাইরে গেলে সেটা তো বাজে ব্যাপার না। তো তার অ্যান্সার তোমাকে দিতেই হবে। তোমরা বলো যে ইগনোর করো, করি, অবশ্যই করি, ইগনোর করি তো ঠিকই, কিন্তু মানুষ ইগনোর করতে করতে না অনেকে ভাবে কি এরা বোকা, কিচ্ছু বোঝে না। যেমনি ওই গামলা বাহিনী এদের মানে ভিউয়ার্সদেরকে বানাচ্ছে আর এরা বেনে যাচ্ছে, তো সেই রকমই আমাদেরকেও এরা সেটাই ভাবে যে আমরা উল্টো পাল্টা বাজে যা ইচ্ছা বলে যাব, এরা কোনো অ্যান্সার দেবে না, ভিউয়ার্সরা শুনবে, শুনে হাসবে, সেটা নয়। একেবারেই যে কামড়াবো না বলে ফোঁস করতেও পারবো না সেটা নয়, ফোঁস তো অবশ্যই করব। এদেরকে বোঝাতে হবে যে আমরা বুঝি, তোমরা যে কি বলতে চাইছো সেটা আমরা বুঝি, এটা মিথ্যে, এটা ভুল, সেটা সবাইকে জানাতে হবে। তো সেই জন্যই মাঝে মধ্যে একটু লাইভ এসে তোমাদেরকে বোঝাই, তোমাদেরকে শোনাই, দেখাই। তো বেশি বাড়াবাড়িটাও ঠিক নয়, তাই না? করেছো খারাপ কাজ, নোংরা কাজ, তো সেটা বললে দোষ কিসের? আর আমি তো কিছু করিনি, আমি শুধু শুধু শুনবো কেন? এটা কেন? তো সেসব নয়, সব দিকে ধ্যান রাখতে হবে, সব দিকে ফলো করতে হবে। তবে এই যে ইউটিউবের এই কন্ট্রোভার্সি, তারপরে এই যে মানুষের বাজে যে কমেন্টস, এই কমেন্টসের মাধ্যমেই যতটা বুঝি, এই কমেন্টসের মাধ্যমেই যতটা জানতে পারি, কিন্তু আমি কিন্তু ওই ভিডিও দেখতে যাই না কারোর, তো অত সময়ও নেই অ্যাকচুয়ালি। তোমরা জানো যে আমি কতটা ব্যস্ত, আমি চারিদিকটা নিয়ে কিভাবে মানে চলছি, নানান রকমের কাজের সঙ্গে যুক্ত রয়েছি, সেগুলো আমাকে কমপ্লিট করতে হয় একার হাতে সব। আমি একটা ব্লগিং করবো মানে একটা ক্যামেরা ধরার মতন মানুষ নেই। তো মা ধরতে পারে না, হাত কাঁপে, ধরে রাখতে পারে না, হাতের ব্যথা, তারপর চোখে কম দেখে, বাবু বুঝতে পারে না কি করছে না করছে, এই সব সমস্যা। তো যাই হোক, চলছে কোনো রকমে, আমি নিজের জায়গাটাকে তৈরি করার চেষ্টা করছি, তাতে দেখি কত দূরে এভাবে চলা যায়। আর এই ছোটোখাটো মাঝে মধ্যে অ্যান্সার আমি দিতে আসবই, সে ইগনোর করি আর যাই করি, এদেরকে শিক্ষা না দিলে তো শুনবে না। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আগামী দিন আসছি আবার নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো চলো আজকের মতন বাই বাই, গুড নাইট।